মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বমুখী। প্রেসিডেন্ট ট্রাম্পের অস্থির কূটনৈতিক অবস্থান এবং পরস্পর বিরোধী বার্তায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। আলোচনার সম্ভাবনাও হয়ে উঠছে আরও জটিল। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। কৌশলগত জলপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তেহরানকে স্পষ্ট বার্তা দেয় হরমুজ প্রণালী এখনও একটি শক্তিশালী দর কষাকষির হাতিয়ার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অযৌক্তিক প্রত্যাশা এবং অবস্থানের বারবার পরিবর্তন এর কারণে আলোচনায় অংশ নিচ্ছে না তেহরান। ইরানের শর্ত ছিল তিনটি: লেবাননে যুদ্ধবিরতি, ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ ফেরত দেয়া। কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ায় ছন্দপতন ঘটায় দ্বিতীয় দফা আলোচনা আলোর মুখ দেখবে কিনা সন্দেহ দানা বেঁধেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করায়। আরও এতে ঘি ঢেলেছে বারবার সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট টুইট। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, ট্রাম্প মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিকারের কূটনৈতিক প্রচেষ্টা নাকি সম্ভাব্য সামরিক পদক্ষেপের আগে সময় ক্ষেপণের কৌশল? বিশেষজ্ঞদের মতে এই অচল অবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হতে পারে একটি সাময়িক কাঠামোগত চুক্তি, যেখানে মূল ইস্যুগুলোর পরে আলোচনার জন্য রেখে অন্তত যুদ্ধ এড়ানো সম্ভব। সব মিলিয়ে পারস্পরিক অবিশ্বাস আর কৌশলগত এই খেলায় শান্তির পথ এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউস যদি আরও সংযত এবং ধারাবাহিক কূটনীতি দেখায়, তবেই হয়তো এই অচলাবস্থা ভাঙার সম্ভাবনা তৈরি হবে। ঋতু সাহা, চ্যানেল 24।